ভোটের আগে নানুর বিধানসভার বাসাপাড়া অঞ্চলের কুরগ্রামে ফের উত্তেজনা। অভিযোগ, বিজেপির কুরগ্রাম মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির সামনে বুধবার সকালবেলায় অজ্ঞাত পরিচয় কেউ সাদা থান রেখে যায়। ব্যাগে ছিল রজনীগন্ধার মালা, মিষ্টির প্যাকেট এবং ধূপকাঠি। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির তরফ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। বিজেপি নেতাদের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় বিজেপির প্রভাব খর্ব করতে তৃণমূলের কর্মীরা পরিকল্পিতভাবে এই কাজ করেছে। তাদের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আতঙ্কের পরিবেশে তৈরি করাই এর মূল লক্ষ্য। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছে। দলের তরফ থেকে জানানো হয়েছে, নানুর এলাকায় নিজেদের রাজনৈতিক গুরুত্ব বাড়াতে তারা নিজেরাই এই ঘটনাটি ঘটিয়েছে। তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনো রকম যোগাযোগই নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাত্রে এরকম কেউ করে দিয়ে গেছে, এগুলো রেখে দিয়ে গেছে বাড়িতে, সাদা থান, ধূপকাঠি, মিষ্টি প্যাকেট। হ্যাঁ, হয়তো আতঙ্ক ধরানোর জন্য। আমি বিজেপির মন্ডল সভাপতি নানুর 3 নম্বর মন্ডলে, সেই কারণে হয়তো কেউ দমানোর চেষ্টা করছে বা আতঙ্ক ধরানোর চেষ্টা করছে, সেই কারণে এসব করে গেছে। এবারে মা সকালবেলাতে উঠেছে যখন লতা দিতে, তখন দেখছে এরকম অবস্থা। দেখে বাড়ির সব আতঙ্ক, আমাকে ঘুম থেকে ডাকে, আমি সেই দেখি এই অবস্থা। কে করবে, হয়তো কোনো টিএমসি দুষ্কৃতি করবে বা কেউ করবে। কে করেছে এবার তো আমি তো দেখি নাই রাত্রের বেলাতে, সকালবেলাতে মা দেখেছে এই ব্যাপার। প্রশাসনকে জানাইনি, এখনই যাবো। হ্যাঁ, নানু থানাতে এটা দেবো, একটা জিডি করাবো। দেখা যাক প্রশাসন কি করে। আতঙ্কে আছে সবাই, ভয়ে আছে বাড়ির সবাই। এই গেটটা খুলে রাখি, খোলার পর আমাকে ডাকলে আমি দেখলাম একটা থলেতে সাদা থান ভরা রয়েছে, রজনীগন্ধা ফুলের মালা রয়েছে, আর 1 প্যাকেট মিষ্টি আর একটা ধূপকাঠির প্যাকেট রয়েছে। দেখার পর দেখলাম যে কি হবে, আর কাউকে কি কারণ নেবে, কারণটা তো বলতে পারছি না। রাত্রেবেলা দিয়েছে, কে দিয়েছে না দিয়েছে সেটাও বলতে পারছি না। বিপক্ষ পার্টিই রাখবে নিশ্চয়ই, মানে তৃণমূল। এর আগে কখনো ভয় দেখানো হয়েছিল? না, এর আগে এখনো ভয় দেখানো হয় নাই। কারো বাড়িতে সাদা থান, ধূপকাঠি দিয়ে আসা হয়েছে। দেখুন, এটা বিজেপি টিআরপি বাড়ানোর জন্য এই কাজগুলো করছে। কারণ তারা যে 26-এ নির্বাচন লড়াই করবে, লড়াই করার জন্য তাদের হাতে কোনো হাতিয়ার নেই। অন্য কোনো দল থেকে থাকে, তারা সেই বামফ্রন্টে হার মারতে একটা অংশ, তারা পুনরায় নানুর বিধানসভা বুকে সেই কাটাকাটি খুনোখুনি রাহাজানি রাজনীতি কায়েম করতে চাইছে। লাভ হবে না।